আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের সকলের দোয়ায় আমিও অনেক ভালো আছি। 2025 সালে ঢাকা বোর্ডে আইসিটি থেকে যে প্রশ্নটি এসেছে, অর্থাৎ আইসিটির তৃতীয় অধ্যায়ের 3.2 থেকে, অর্থাৎ লজিক সার্কিট থেকে যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নটি নিয়ে আজকে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নটি সহজভাবে কীভাবে সমাধান করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। দেখো, প্রথমে আমি বোর্ডে ইতিমধ্যে প্রশ্নগুলো লিখে রেখেছি। কি লেখা আছে? একটি লজিক ডায়াগ্রাম দেওয়া আছে এখানে। প্রশ্নে বলছে চিত্র 1 এ এফ এর সরলীকৃত কি করো সরলীকৃত মান নির্ণয় করো, অর্থাৎ সরলীকৃত মান নির্ণয় করতে বলছে আমাদের। ঠিক আছে, তা আমরা যদি গ অপশনের জন্য এটাকে নিয়ে নিই যে আচ্ছা, আমরা প্রশ্নটি মুছে দিই। আমাদের এফ এর সরলীকৃত মান বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে যদি গড় জন্য তোমরা কি করবে, ধরো এই যে লজিক ডায়াগ্রামটি এঁকে নেবে। তাহলে আমাদের প্রথম কি আছে, একটা নট গেট দিয়ে প্রবাহিত হচ্ছে, কি হবে বি বার, এটার জন্য পাচ্ছি আমরা বি বার প্লাস সি। ঠিক আছে, যেহেতু যুক্ত যুগের কাজ করে অর গেট। এরপর একটা কি আছে, ন্যান্ড গেট আছে। কোথা থেকে গেছে ইনপুট? বি থেকে গেছে, আমরা বি লিখবো আগে, এরপর ডট বি প্লাস সি, বি বার প্লাস সি। এরপর আমাদের কি হবে উপরে, যেহেতু একটা নট আছে এর জন্য একটা ফুল বার হবে। ঠিক আছে, এরপরে দেখো এটার যে আউটপুটটা আছে, লাইনটা আছে, এটা আবার একটা অর গেটের ইনপুটে যুক্ত হয়েছে। এখান থেকে এ থেকে একটা ইনপুট গিয়েছে। তাহলে আমরা যদি এটা লিখতে যাই তাহলে কি পাচ্ছি আমরা? দেখো, শুধু এখানে একটা এ বসিয়ে দিল, এ প্লাস বি ইন্টু বি বার প্লাস সি, উপরে কি হবে, এই যে ফুল বার হবে। ঠিক আছে, এটি হলো আমাদের কি অর গেটের জন্য কি আউটপুট। এখন প্রশ্ন দেখো, আমরা জাস্ট এতটুকু পাচ্ছি এই পর্যন্ত। এখন এই মানটা আমার যে আউটপুট আছে, এটা পর এই যে একটা নর গেট আছে এর ইনপুট হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা যদি সহজভাবে লিখতে চাই কি পাচ্ছি? দেখো, এইখানে যে এই আউটপুটটুকু আছে, এই আউটপুটটুকু আবার এটার কি হিসেবে আছে? ইনপুট হিসেবে আছে। তো আমাদের এখন কি করতে হবে, এই মানটার সাথে এটাকে যুক্ত করতে হবে, প্লাস দিয়ে পরে নটের জন্য একটা বার বসিয়ে দেবো আমরা। তাহলে আমরা এফ এর মান পেয়ে যাব। তাহলে এফ এর মানটা আমরা নিচে লিখি, একবারে আমরা দেখে এখানে লিখি কি পাচ্ছি আমরা। তাহলে এফ এর মান প্রথম যা আছে তা লিখলাম, এ প্লাস বি ইন্টু বি বার সি, উপরে কি হবে একটা ফুল বার ব্র্যাকেট প্লাস, পরে কি আছে দেখো, আমরা শুধু প্রথম এই যে আউটপুটটুকু আছে গেটের জন্য, আবার এই গেটের জন্য ইনপুট, এই ইনপুটের মানটা আমরা এখানে বসালাম। এটা যৌক্তিক যুগের কাজ করে এই জন্য প্লাস দিলাম। এটা আবার দেখে এখান থেকে যুক্ত হয়েছে, তার মানে এনে যে মানটা আছে এই পুরো মানটা আমরা এখানে এখন বসিয়ে দেব। কি পাচ্ছি? বি ইন্টু বি বার প্লাস সি, উপরে ফুল বার। ঠিক আছে, এখন কি আছে, এখানে একটা নট আছে, তার মানে সম্পূর্ণটার উপরে একটা বার হবে। এই যে দিলাম একটা বার। ঠিক আছে, এখন আমাদের কি বলছে? আমাদেরকে বলছে যে এফ এর সরলীকৃত মান বের করার জন্য আমরা এখন এফ এর সরলীকৃত মান বের করব। আমরা লিখব সরলীকরণ। কি লিখব? সরলীকরণ। সরলীকরণ এফ ইকুয়াল কি পাচ্ছি আমরা, এ প্লাস বি ইন্টু বি বার সি ফুল বার প্লাস বি ইন্টু এই যে ফুল বার। এতটুকু পেয়েছি আমরা। ঠিক আছে, এরপর আমাদের উপরে কি আছে, সম্পূর্ণ ফুল বার আছে, এই যে বারটা বসিয়ে দিলাম। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে আমাদের সরলীকরণ করার ক্ষেত্রে আমাদের আগে মাথায় রাখতে হবে যে কোথাও যদি ভার থাকে অবশ্যই বারটাকে আমরা ভেঙে নেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের সরলীকরণটা আমরা স্টেপ বাই স্টেপ যদি করতে পারি তাহলে তুমি সহজে যে কোন ধরনের সমীকরণ থেকে সরলীকরণ সহজে নির্ণয় করতে পারবে, অর্থাৎ এটাকে সহজ করে রূপান্তর করতে পারবে। ঠিক আছে, তো চলো আমরা এখন যেহেতু এখানে কি আছে, গুণ আছে, গুণের কাজটা করে নিই। বারটা আমরা পরে বাংলা আমাদের জন্য সুবিধা হবে। বি দিয়ে যদি বি বারকে গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি এখানে দেখো, আমরা এ ঠিক রাখলাম প্লাস বি দিয়ে বি গুণ করলে
বি ডট বি বার প্লাস বিসি উপরে বার আছে প্লাস বি ইন্টু বি বার প্লাস বিসি উপরে ফুল বার আছে, এর উপরে একটা সম্পূর্ণ ফুল বার আছে। ঠিক আছে, এরপরে দেখো বি ইন্টু বি বার সমান 0, এখানে বি ইন্টু বি বার সমান কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তারপরে এখানে থাকবে এ প্লাস বিসি ফুল বার প্লাস বিসি ফুল বার আর সম্পূর্ণ একটা পরে বার থাকবে। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমরা শুধু তা সাইড নোট করে দিই, বি ইন্টু বি বার সমান সমান 0। এখন আমরা যদি এখানে বিসি একটি, এখানে বিসি আছে, তাহলে আমরা জানি যে কি আছে, মৌলিক উপপাদ্য যে আমাদের আছে সেখানে আমরা কি জানি যে দুইটা এর জন্য একটাই লেখা যায়। ঠিক আছে, দুইটা বির জন্য একটা বি লেখা যায়। তাহলে দুইটা বিসি ফুল বারের জন্য কয়টা লেখা যাবে, একটা লেখা যাবে। তো একটা যদি লেখা যায় তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো, এ প্লাস বিসি ফুল বার উপর একটা ফুল বার। এখন আমরা যদি এই বারটাকে ভেঙে ফেলি তাহলে কি পাচ্ছি, এ প্লাস বি বার সি বার উপরে একটা ফুল বার। ঠিক আছে, এখন যে আমরা সম্পূর্ণ বারটাকে ভেঙে ফেলি তাহলে আমরা কি পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা এ বার ইন্টু বি ডাবল বার ইন্টু সি ডাবল বার, ডাবল বারে ভর ক্যান্সেল, তাহলে পাচ্ছি এ বার বিসি। কি পাচ্ছি আমরা, এ বার বিসি। এই হলো আমাদের কি সরলীকৃত মান। ঠিক আছে, এই হলো আমাদের সরলীকৃত মান। এখন তুমি যদি মনে করো যে না আমি কি করব না, আমি এখানে বড় বারটাকে ভেঙে ফেলবো, চাইলে কি করতে পারবো, বড়টাকে ভেঙে করতে পারবে, তাহলে আরো সহজ হবে। কি করবা, এই বড় বারটা যখন ভাগে, এটা তো সম্পূর্ণটার উপর আছে, তাহলে এতে বার চলে আসবে, এখানে ফুল বারে ডাবল বারে বার ক্যান্সেল, এখানে ডাবল বারে বার কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। তো বারে বারে যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমাদের কি থাকবে, আমাদের এখানে শুধু থাকবে এ বার, আর এখানে থাকবে কি, এখানে শুধু থাকতেছে বি ইন্টু বি বার প্লাস সি, তারপর বিসি প্লাস বিসি। তাহলে কি দাঁড়াচ্ছে মান, আমি ওইটাও দেখাই তোমাদেরকে বিকল্প হিসাবে, তাহলে তোমরা অঙ্কটা হয়তো সহজে বুঝবে। যদিও ভিডিওটি অনেক লং হয়ে যাবে, তারপর তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখো কি হবে, আমরা যদি ভিন্নভাবে দেখাচ্ছে, এখন সরলীকরণটা কিভাবে করতে পারবা, এ বার ইন্টু বি বার সি ফুল বার ইন্টু এই ডাবল বার, ডাবল বার কি বার ক্যান্সেল, কে থাকবে এখানে শুধু এ বার, বি দিয়ে বিরে গুণ করলে হবে বি ইন্টু বি বার প্লাস বিসি, এখানেও সেম থাকবে, কি হবে বি ইন্টু বি বার প্লাস বিসি। তাহলে এটার মান 0 হয়ে যাচ্ছে, এটার মান কি 0 হয়ে যাচ্ছে। তাহলে আমার থাকতেছে কি, এ দি এ বার, যেহেতু এর সাথে গুণ সম্পর্ক, কি থাকবে শুধু এখানে বিসি ইন্টু বিসি। তাহলে কয়টা বিসি পাচ্ছি আমরা, দুইটা বিসির জন্য একটা বিসি, এবার বিসি। দেখো আগে যেটা পেয়েছিলাম আমরা এখানে ঠিক সেম মান পেয়েছি। এখন কথা হলো যে তুমি যদি সরলীকরণ করার নিয়ম বুঝো তাহলে সহজে যেভাবেই করো না কেন তোমার ফলাফল কিন্তু কি থাকবে, একই থাকবে। ঠিক আছে, চলো আমরা পরের প্রশ্নটাকে সমাধান করি। যে চিত্র একের কিউ চিহ্নিত লজিক গেটের সাহায্যে চিত্র 2 বাস্তবায়ন করো। ঠিক আছে, তো চিত্র এটা ছিল আমাদের চিত্র এক। এখন আমরা চিত্র 2টা বোর্ডে আঁকবো, তোমরা দেখো যে আসলে কিরকম দেখাতে পারে। এটা ছিল চিত্র 1। এখন আমরা চিত্র 2 আঁকবো। এরকম দেওয়া আছে চিত্র 2। এখন চিত্র 2 যা আছে এখানে দেখো, লক্ষ্য করো
এখানে কিন্তু আমাদের কোনো ইনপুট দেওয়া নেই, ইনপুটের লাইনগুলো আছে শুধু, দেওয়া নেই। তুমি চাইলে যে কোনো কিছু বসাতে পারবে। তাহলে আমরা দেখছি পারছি যে এই যে ব্লক ডায়াগ্রামটি আছে এটা মূলত একটা কি ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। তা আমরা যদি চাই যে এখানে এ বি সি এরকম ধরতে পারবো অথবা এক্স ওয়াই জেড ধরতে পারবো, ঠিক আছে। তো এ বি সি ধরলাম, এটা দিলাম এস, এটা দিলাম সি, এটা যোগফল, এটা হলো ক্যারি মান। তো এখন আমাদের প্রশ্নে বলছেন কি, যে প্রশ্নে বলছেন যে চিত্র একের কিউ চিহ্নিত যে গেটটি আছে এই গেটটি দ্বারা চিত্র যে 2 আছে এটাকে বাস্তবায়ন করা যাবে কিনা এটা আমরা এখন প্রমাণ করে দেখাবো, ঠিক আছে। আমরা গ নাম্বারের সমাধানটা এখন লিখব। চিত্র 1 এ কিউ চিহ্নিত কারণ নর্গের দ্বারা সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায়। এখন আমরা চিত্র 2 এর ব্যাখ্যা দেব। চিত্র 2 এর ব্যাখ্যাটা কি দেব, যে উদ্দীপকে উল্লেখিত চিত্র 2 ব্লক ডায়াগ্রামটি হলো একটি কি গেট, একটি ফুল অ্যাডার, ঠিক আছে। চিত্র 2 এ উল্লেখিত ব্লক ডায়াগ্রামটি হলো একটি ফুল অ্যাডার, ঠিক আছে। তা আমরা জানি, আমরা কি জানি, আমরা ফুল অ্যাডার সম্পর্কে জানি, কি জানি, আমরা জানি S ইকুয়াল a বার b বার প্লাস c প্লাস প্লাস abc এরকম লিখে যায়, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা কি জানি, এরপর আমরা সি মানটা জানি কি, সি যে কেরি যে আছে এটার মান আমরা জানি a প্লাস বি সি প্লাস সি লেখা যায়। কি লেখা যায়, এটার মান মূলত মান হলো এরকম এ বি এ বার বি প্লাস এ বি বার সি এ বি সি বার এ বি সি, এর সমান সমান লেখা যায় এ বি প্লাস বি সি প্লাস এসি, ঠিক আছে। এরকম লেখা যায়, এটা সমান কি লেখা যায়, সংক্ষেপে লিখতে গেলে আমরা এরকম পাই। এখন প্রশ্ন হলো যে আমাদের কিউ চিহ্নিত গেটটি কোন গেট, নর গেট। তার মানে আমাদেরকে বলছে যে আমরা কিউ চিহ্নিত গেট দ্বারা চিত্র যে 2 ছিল এটাকে বাস্তবায়ন করা যাবে কিনা। তো চিত্র 2 এর মান হলো এটা আমাদের যোগফল, আর এটা হলো ক্যারি মান, এটাকে বাস্তবায়ন করা যাবে কিনা এটা আমরা এখন প্রমাণ করে দেখাবো, ঠিক আছে। এস ও সি এর মানকে নর গেটে বাস্তবায়ন
তাহলে আমরা সি এর মানটাকে বাস্তবায়ন করি, পরে আমরা এস এর মানটাকে বাস্তবায়ন করব, অথবা হচ্ছে দুইটা একসাথে করা যেতে পারে। আমরা প্রথমটাই দিলাম, ধরো সাপোজ এস ইকুয়াল টু প্রথমে আমরা কি করব, দুইটা বার দিব। কি করব, তার আমাদের নর গেটের জন্য আমাদের কি দরকার, নর গেটের যুগের খাত আছে আর পূরকের খাত আছে। তার মানে আমার এখানে কি আছে দেখো, গুণ সম্পর্ক গুণ সম্পর্ক গুণ সম্পর্ক গুণ সম্পর্ক। এই জন্য আমরা কি করব, এটাকে যোগ বানিয়ে নেব। তাহলে আমরা প্রথমে দুইটা বার দিলাম উপরে, ডাবল বার প্লাস ডাবল বার ডাবল বার প্লাস এই যে ডাবল বার দিলাম। এখন আমরা কি করব, বারটা ভেঙে ফেললে গুণটা যোগ হয়ে যাবে। এ ডাবল বার প্লাস বি ডাবল বার প্লাস সি বার, উপরে একটা ফুল বার থাকবে। এখানে হবে এ ডাবল বার প্লাস বি বার সি ডাবল বার, একটা ফুল বার থাকবে পরে। উপরে একটা ফুল বার থাকবে, ঠিক আছে। এই হলো আমাদের এস এর মান। আমরা জানি সমতুল্য ডাবল বারে কি হয়ে যায়, সমতুল্য ডাবল বারে বার ক্যান্সেল হয়ে যায়। তো আমরা এটা কি করব, বারটাকে এখানে কেটে ফেলবো। সি বার প্লাস ফুল বার প্লাস এ বার প্লাস সি ফুল বার প্লাস এ বার প্লাস বি বার প্লাস সি বার, এই যে পরে একটা ফুল বার। এখন যেহেতু সবগুলো প্লাস হয়ে গেছে, আমাদের কি হয়ে গেছে, যেহেতু আমাদের সবগুলো প্লাস হয়ে গেছে, এখন আমরা কি করব, এখন আমরা যেটা করব সেটা হলো, আমাদের কাজ হলো সম্পূর্ণ পর দুইটা বার দিব, দিয়ে আমরা নর্গে ডাকা শুরু করব, ঠিক আছে। তো আমরা এখন লিখবো এখানে এই যে সম্পূর্ণ দুইটা বার দিলাম, দিয়ে পুরো সমীকরণ আমরা নিচে লিখবো। এই হলো আমাদের কি, এস এর কি, নর গেটে বাস্তবায়ন সমীকরণ, ঠিক আছে। এখন আমাদের আরেকটা ছিল কি, সি এর মান। এই সি এর মানটাকে আমরা কি করবো, এখন সরলীকরণ করে দেবো। আমরা চাইলে এখানে করতে পারি, আমরা এই পাশে করে নিই এটাকে। সি ইকুয়াল টু এ বি প্লাস বিসি প্লাস এসি, এ বি ডাবল বার বিসি ডাবল বার এসি ডাবল বার, এ বার প্লাস বি বার ফুল বার প্লাস বি বার প্লাস সি বার ফুল বার প্লাস এ বার প্লাস সি বার ফুল বার। আমরা দুইটা বার দিয়ে মানটাকে নিচে বসিয়ে দেব, তাহলে আমাদের কি সমীকরণ হয়ে যাবে। ঠিক আছে, এই হলো আমাদের কি, নর গেটে বাস্তবায়নের জন্য সমীকরণ। এটা হলো এস এর মান, আর এটা হলো কার মান, সি এর মান, ঠিক আছে। তো এখন আমরা কি করব, আমরা এটা দিয়ে গেট আঁকবো। যেহেতু বাস্তবায়ন বলছি, অবশ্যই তোমাকে কি করতে হবে, গেট আঁকতে হবে। যদি তুমি গেট না আঁকো, তাহলে কিন্তু তোমার বাস্তবায়ন সম্পূর্ণ হবে না, তুমি ফুল মার্ক এখান থেকে পাবে না, ঠিক আছে। আর তোমরা অবশ্যই মিলিয়ে নিবে, দেখবে যে তোমরা যারা ইতিমধ্যে এই প্রশ্নের সমাধান করেছো পরীক্ষাতে, তারা মিলিয়ে দেখে নিবে যে তোমাদের এরকম হয়েছে কিনা। যদি এরকম হয়ে থাকে, তুমি নিশ্চিত থাকো যে এখান থেকে তুমি যত মার্ক পাওয়ার কথা সেটা তুমি অবশ্যই পাবে, ঠিক আছে। তো চলো আমরা এখন গেট আঁকি। উপরের এই অংশগুলো আমাদের দরকার নেই, আমরা শুধু নিচের লাইনটা রাখবো, তারপর আমরা গেটাকে শুরু করে ফেলবো। এখানে শুধু নিচের লাইনটা রাখবো, বাকিগুলো মুছে ফেলবো। এ বি সি, কি আছে আমাদের প্রথম, এ বি সি বার, এ বি সি বার, নর গেট দিয়ে আমাদের একটা নট বানাতে হবে। সি বার এ প্লাস
বি প্লাস সি বার, পরে একটা এই যে ফুল বার। পরে কি আছে, বিতে বার আছে, এ থেকে যাবে বিতে একটা নর গেট, বি বার সি এ প্লাস বি বার প্লাস সি ফুল বার। ঠিক আছে, এরপর আমাদের কি আছে, এ তে বার আছে, আমরা এ থেকে একটা নর গেট রাখবো ছোট করে, বি সি, এখানে আরেকটা নর গেট হবে, ফুল বার। এরপর আমাদের কি হবে, সবগুলোতে বার হবে, এতে একটা নর গেট দিয়ে নট বানাতে হবে, বিতেও হবে, সিতে হবে, সি বার বি বার এ বার। এই ফুল বার সম্পূর্ণর উপরে একটা গেট হবে। এখন এই যে আমরা এখানে একটা নর গেট রাখলাম, এরপর আমাদের কি হবে, এখানে আর একটা নর গেট হবে। এখন তোমরা কি করবে, এখানে একটা বার বসিয়ে দিবে, অর্থাৎ এর যে মানটা আছে এই মানটা বসিয়ে দিলে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে, এ প্লাস বি প্লাস সি বার ফুল বার প্লাস পরটা হবে বিতে বার ফুল বার, সিতে বার, এরপর যেটা হবে কি এ প্লাস এই নরের জন্য উপরে একটা বার। ঠিক আছে, জায়গা নাই যেহেতু সেজন্য আমি একটু মুছে দিই। ফুল বার, এরপর আমাদের আরেকটা নরগেট হবে। শুধু কেন হচ্ছে বার, কিন্তু আমরা এখানে কয়টা পেয়েছি, ফুল বার শুধু একটা পেয়েছে। ঠিক আছে, তো বার এখানে আমার কয়টা আছে, দুইটা আছে, সেজন্য আমরা আরেকটা নরগেট রাখবো, অর্থাৎ এখন শুধু দুইটা বার দিয়ে এখানে বসে দিলেই নরগেট হয়ে গেল। ঠিক আছে, এরপর আমাদের সি এর যে মানটা আছে এই মানটা দিয়ে আমরা এখানে নরগেট রাখবো। কি আছে, এতে বার বিতে বার, এবার বি বার, এখানে একটা নরগেট হবে, এবার বি বার ফুল বার। পরে কি আছে, বি বার সি বার, বিতে একটা নরগেট, সিতে একটা নরগেট, বি বার সি বার ফুল বার। এরপরে কি আছে, এতে আছে এবার সি বার। এই হল নরগেটের জন্য। ঠিক আছে, এখন তোমরা শুধু এখানে মানটা বসিয়ে দিলে কি হয়ে যাবে, এই যে নরগেট বাস্তবায়ন হয়ে গেল। যদিও গেটটা কি 4 নম্বর অপশনটা অনেক বড়, অনেকে হয়তো তোমরা এটা সঠিক সমাধান করতে পারোনি, কারণ যেহেতু প্রশ্নটির সমাধানটা অনেক বড় ছিল, আর সত্যিকার অর্থে এই প্রশ্নটা অনেকটা কঠিন, তোমরা অনেকে হয়তো সমাধান করতে গিয়ে ব্যর্থ হয়েছ। আর যারা ইতিমধ্যে প্রশ্নটির সমাধান করেছো তারা প্রত্যেকে মিলিয়ে নেবে, দেখবে যে তোমাদের সঠিক আছে কিনা। যদি সঠিক থাকে তাহলে অবশ্যই তুমি তোমার জায়গা থেকে অবশ্যই এটার যে পূর্ণাঙ্গ মার্ক পাওয়ার কথা তুমি সেটা অবশ্যই পাবে।